আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আলোচনা করব এদেশের ভিসা করতে খরচ কেমন এবং প্রসেসিং এর কেমন সময় লাগে। তো আপনি প্রথমত বৈধভাবে যখন আসবেন তখন 6 মাসের একটা ভিসা থাকবে আপনার, ডি টাইপ ভিসা বলে যেটাকে। তো এই ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে আপনার কোম্পানি আপনাকে অবশ্যই সমস্ত খরচ বহন করবে, ভিসা করে দিবে। তো এরপরে যদি দেখা যাচ্ছে যে আপনার অনেক কোম্পানি আপনাকে ভিসা প্রসেসিং এর খরচের কথা ওভাবে বলে নিয়ে আসছে, তো তখন দেখা যাবে আপনাকে নিজে করতে হবে। তো যদি আপনি নিজে ভিসা করেন তো 1 বছরের যেমন খরচ 2 বছরে তার চেয়ে একটু বেশি খরচ। তো মোটামুটি আপনার এশিয়ার তুলনায় অনেক অনেক কম খরচ ভিসার এখানে। আপনি 2 বছরের মেয়াদি ভিসা করতে গেলে এশিয়ার তুলনায় 3 ভাগের 1 ভাগ লাগে এখানে খরচ। তো টাকাটা আমি উল্লেখ করবো না, কেননা অনেকেই অনেক রকমের খরচ দিয়ে করে। আর আমরা তো আর আমাদের নিজের টাকায় ভিসা করছি না, আমাদেরকে মালিকই করে দিয়েছে। তো খরচটা কত এটা জানি। তো কারো যদি পার্সোনালি জানার দরকার থাকে তাহলে আপনারা আমাকে ফোন করবেন, অবশ্যই আমি বলবো। তো এখানে যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও বানাচ্ছি, সেখানে এখানে না বলাটাই বেটার। তো প্রসেসিং এর সিস্টেমটা এখানে সম্পূর্ণ ভিন্ন রকমের, কেননা এশিয়ার সাথে ইউরোপের সিস্টেম সম্পূর্ণ আলাদা। প্রথম অবস্থায় আমাদেরকে পুলিশ স্টেশনে যাইতে হতো প্রতিবারই, যে ফিঙ্গার দিতে হতো, ছবি দিতে হতো, সব কিছু করতে হতো। তো এখন বর্তমানে শুধু আপনাকে একটা অ্যাপসের মাধ্যমে সব কিছু করা যায়। তো ওনারা সরকার বর্তমানে এই সিস্টেমটা বের করছে অনলাইনে। তো শুধু আপনাকে ফিঙ্গারটা দিতে যাইতে হয় পুলিশ স্টেশনে, আর সব কিছু পেমেন্ট যত কিছু আছে, পেমেন্ট বলেন, আপনার ঠিকানা বলেন, বিস্তারিত তথ্য বলেন, পাসপোর্টের নাম্বার যা আছে অনলাইনে এখন করা যায়। তো আলহামদুলিল্লাহ প্রসেসিং খুব ভালো হয়েছে এখন। যারা নতুন ভিসা নিয়েছেন তাদের নতুন ভিসায় তেমন কোনো সমস্যা নেই, তেমন কোনো খরচ নেই। প্রথম অবস্থায় আপনাকে আসার পরে 6 মাস পরে তো এটা নিয়ে টেনশন করার নেই, খুব বেশি খরচ চাই না। যদি এই প্রসেসিংটা কারো জানা না থাকে বলে দেবো। ধন্যবাদ বন্ধুরা, এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, চ্যানেল